হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিশয়োক্তি অলংকার কাকে বলে। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলংকারের যে পার্টটা আছে সেখান থেকে অতিশয়োক্তি অলংকার নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই যে তোমাদের সেমিস্টারের বিভিন্ন কোর্স কি কি রাখা হচ্ছে এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তা আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু করে। মেজর কোর্সে যারা আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা আছে 699। আমাদের এখানে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে 100% কনভারসেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি অতিশয়োক্তি অলংকার যে আছে, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। দেখো কি বলছে, প্রথমে সংজ্ঞায় চলে যায়। কি বলছে যে উপমান ও উপমেয় অভেদত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে তবে কি বলছে উপমানই উপমেয় বলে কিন্তু প্রতিপন্ন হয়, তখন যেই অলংকার হয় সেটাকে কিন্তু অতিশয়োক্তি অলংকার বলে। যখনই আমি তোমাদেরকে অলংকারের ক্লাস করে তখনই বলি দুটা জিনিসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলংকারগুলো তৈরি হয়ে থাকে, যেখানে একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। তো কি বলছে, এই যে অলংকারের মধ্যে উপমেয় আর উপমানের অভিদত্তের জন্য, মানে দুটার মধ্যে এতই অভিদত্ত রয়েছে, যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে এবং উপমানকে কিন্তু উপমেয় বলে প্রতিপন্ন করা হয়, ঠিক আছে। তো উপমানেরই বেশি প্রাধান্য পায়, তখন কিন্তু আমরা দেখবো সেটা চলে যায় অতিশয়োক্তি অলংকারের মধ্যে। যেখানে যদি দেখি আমরা, দেখো এখানে কি বলেছে, অর্থাৎ অতিশয়োক্তি অলংকারে আমরা দেখতে পাচ্ছি উপমেয় উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য বলে এদের পার্থক্য ধরা যায় না এবং অভিন্ন বা অভেদ বলে কিন্তু প্রতিপন্ন হয়। এটা হচ্ছে কয়েকটা এখানে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। অতিশয়োক্তি অলংকার যে রয়েছে এর কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কি বলছে, দেখো প্রথমটা কিন্তু আমি বললাম এই দুটির মধ্যে এত সাদৃশ্য থাকে যে এদের পার্থক্য কিন্তু ধরা যায় না। 2 নম্বর বৈশিষ্ট্যতে কি বলেছে, উপমান উপমেয়ের স্থান অধিকার করে এবং উপমেয় কি হয়ে যায়, বিলোপ হয়ে যায়। মানে এই যে উপমান, এই উপমানই কিন্তু প্রধান বলে গণ্য হয়, এর স্থানটা কিন্তু সে অধিকার করে নেয়, ঠিক আছে। দেখো 3 নম্বর কি বলছে, একমাত্র উপমেয়েরই উল্লেখ থাকে, উপমান বলে কিন্তু কিছু থাকে না। মানে সেই উপমানকে কিন্তু আমাদের গণ্য করে নিই, মানে পড়ে কিন্তু সেটার যে ভাবটা বুঝে নিতে হয়। 4 নম্বর কি বলছে, উপমানেরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়। প্রথমে বললাম বেশি প্রাধান্য পায় কিন্তু উপমান। এবং 5 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে, অতিশয়োক্তি অলংকারে, যেখানে অতিশয়োক্তির বিষয় কবি কল্পনার আশ্রয়ে লৈকিক সীমানা পেরিয়ে যায় এবং কবি কল্পনার কিন্তু সৃষ্টি করে, ঠিক আছে। যেমন এখানে দেখো উদাহরণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখলে আমরা বুঝতে পারবো। প্রথম উদাহরণ কি বলেছে, সাগরে যে অগ্নি থাকে কল্পনায় সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। তো আমরা এটা একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা অতিশয়োক্তি অলংকারের উদাহরণ, যেখানে সত্যেন্দ্রনাথ দত্তের বিদ্যাসাগর প্রশস্তি বিষয়ক একটি কবিতা থেকে এটা গৃহীত হয়েছে। যেখানে কি বলছে, উপমান হচ্ছে সাগর আর অগ্নি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেখানে কিন্তু উপমেয়ের কিন্তু কোনো উল্লেখ নেই, কবিতার থেকে বুঝি যেখানে উপমেয় বলতে বিদ্যাসাগরের তার যে মানের তেজ সেটাকে বোঝানো হচ্ছে। মানে সাগরে যে অগ্নি থাকে কল্পনায় সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। তো এখানে কিন্তু উপমানের উল্লেখ আছে, উপমেয়ের কিন্তু উল্লেখ নেই, যেটা পাঠ করে কিন্তু আমাদের বুঝতে হচ্ছে। উপমান কি বলছে, সাগর আর অগ্নি কিন্তু উপমান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপমেয়ের কিন্তু উল্লেখ নেই, সেটা পাঠ করে আমাদের বুঝতে হচ্ছে ভিতরের বিষয়টা, ঠিক আছে। তো তাই বলছে উপমেয়ের কিন্তু কোনো উল্লেখ থাকে না, ঠিক আছে। তো কি বলছে এখানে, দেখো বলে দিয়েছে সেটা কিন্তু, যে উপমান এখানে সম্পূর্ণ রূপে উপমেয়টিকে গ্রাস করেছে, অর্থাৎ উপমানের প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই উপমেয় বিদ্যাসাগরের উপমান সাগর, ঠিক আছে, এবং উপমেয় মনের তেজ উপমান অগ্নি, শব্দ দুটি উজ্জ্বল পরিস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে উপমানেরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হচ্ছে। তাই এই যে উপমেয়কে গ্রাস করে উপমানের উজ্জ্বল উপস্থিতি ও লৈকিক সীমা ছাড়িয়ে কবি কল্পনায় আশ্চর্য চমৎকারিত্ব, এতে কবিতাদের অংশটি আমরা দেখতে পাচ্ছি অতিশয়োক্তি অলংকার কিন্তু হয়ে উঠেছে,
ঠিক আছে, তাই খুব সুন্দরভাবে এখানে কিন্তু উদাহরণও দিয়ে দিয়েছে। দেখো প্রথম থেকে ক্লাসটা একবার তোমরা দেখে নাও, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।